আপনি কি জানেন ড্রিল মেশিন কিভাবে তৈরি হয়? আজকের আধুনিক নির্মাণ কাজ থেকে শুরু করে সাধারণ বাড়ির কাজেও ড্রিল মেশিন ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবেছেন এই শক্তিশালী মেশিনটি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়? প্রথম ধাপে ড্রিল মেশিনের গিয়ার বক্স তৈরি করা হয়। এটি মূলত মেশিনের সামনে থাকে এবং মোটর থেকে আসা শক্তিকে ড্রিলের সঠিক স্পিনে রূপান্তর করে। গিয়ার বক্সের জন্য প্রথমে অ্যালুমিনিয়াম গলিয়ে মোল্ডের মাধ্যমে কাঠামো তৈরি করা হয়। অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কারণ এটি হালকা কিন্তু শক্তিশালী, যা ড্রিল মেশিনকে টেকসই করে তোলে। এরপর আসে গিয়ার এবং মোটর সংযুক্ত করার ধাপ। গিয়ার বক্সের ভেতরে গিয়ার ইনস্টল করা হয়, যা মোটরের উচ্চ গতিকে শক্তিশালী টর্কে পরিণত করে, যাতে এটি শক্ত মেটাল, কাঠ বা কংক্রিটেও সহজে ছিদ্র করতে পারে। এরপর একটি স্বয়ংক্রিয় প্লাস্টিক মোল্ডিং মেশিন ব্যবহার করে মোটরের জন্য প্লাস্টিক হাউজিং তৈরি করা হয়, যা মোটরকে ধুলো এবং আর্দ্রতা থেকে রক্ষা করে। এরপর স্টেটর এবং রোটর ইনস্টল করা হয়। মোটরের এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক গতিতে রূপান্তর করে। এরপর সমস্ত অংশ অ্যাসেম্বল ইউনিটে সংযুক্ত করা হয়। এখানে স্পিড কন্ট্রোলার, সুইচ এবং মোটরের সাথে হ্যান্ডেলবার সংযুক্ত করা হয়। ড্রিল মেশিনের সুইচ এবং গতি নিয়ন্ত্রণকারী বোতামগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমেই ব্যবহারকারী গতি কমানো বা বাড়ানো এবং মেশিন চালু বা বন্ধ করতে পারে। এই পর্যায়ে ড্রিল মেশিন দেখতে সম্পূর্ণ প্রস্তুত মনে হলেও এটি তখনও ড্রিলিং করতে পারে না কারণ এতে ড্রিল বিট লাগানো হয়নি। তাই এবার দেখি ড্রিল বিট তৈরির প্রক্রিয়া। ড্রিল বিট তৈরি করতে স্টিলের রড নির্দিষ্ট মাপে কাটা হয়। এরপর এই স্টিলের রডকে উচ্চ তাপমাত্রায় গরম করা হয় যাতে এটি আরও শক্তিশালী এবং মজবুত হয়। এরপর বিশেষ কাটিং মেশিন ব্যবহার করে ড্রিল বিটের মাথায় ধারালো ছিদ্র তৈরির ডিজাইন করা হয়। এই কাটিং প্রক্রিয়ার ফলে বিট সহজেই লোহা, কাঠ বা কংক্রিটের মধ্যে প্রবেশ করতে পারে। এরপর ড্রিল বিটের উপরের অংশে ফিনিশিং টাচ দেওয়া হয় যাতে এটি সহজে ড্রিল মেশিনের মুখে লাগানো যায়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ড্রিল বিটগুলো প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়। সবশেষে ড্রিল মেশিন এবং বিট গুণগত মানের পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রতিটি মেশিন বিভিন্ন ধরনের পদার্থে ড্রিল করে পরীক্ষা করা হয় যাতে নিশ্চিত করা যায় এটি সঠিকভাবে কাজ করছে কিনা। যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটি মেরামত করা হয় বা বাতিল করা হয়।